মুদির মুদির লে চিন্তা লম হিনা কিরে রুবেল খবর টবর কিরে? এই বাইরে পালি কই? ভাই রুমে থেকে তো অনেক সময় হইতেছে, ভালো লাগতেছে না, চলেন একটু ঘুরে আসি। চলেন চলেন বলবে আমরা সবাই মিলে ঘুরে আসি। ওকে ভাই ঘুরতে যাবো, কি গাড়ি নিয়ে নেবো নাকি? না, রাতের বেলা গাড়ি নেওয়ার দরকার নাই, সামনে থেকে এমনি হাইটে আসি। চলেন এমনিতেই, চলেন ঘুরে আসি। ওকে ভাই ঘুরতে যাচ্ছিলাম, এখানে মনে হয় এখানে কিছু একটা মনে হয় আছে, মানুষের মতো দেখা যায়। ভাই এখানে কি দেখা যায়? চলেন যান, আসেন তো ভাই দেখি এখানে কি দেখা যায়। মুদির মুদির লে চিন্তা লম হিনা মাফি মালুম আর এটা মনে হয় বাঙালি। দিন পরে বাঙালি দেখলাম। ভাই আপনারা কোথা থেকে আসছেন, কোথায় থাকেন ভাই আপনারা? ভাই আমরা এই যে পাশে থাকি, আমাদের পাশে আমরা এই জায়গায় আইসলাম ঘুরতে। আপনি এখানে কেন? ভাই আমার তো থাকার জায়গা নাই, আমি এই জায়গায় আইসা অনেক ফাইসা গেছি যে মানে যেভাবে হোক আমার নিয়ে আসছে আইসা আচ্ছা, এই জায়গা আমার। আপনি আপনি কি জায়গাতেই থাকেন? হ্যাঁ আমি এখানেই থাকি ভাই। ওই আপনি খাবার দাবারের কি অবস্থা? খাবার দাবারে আপনাদের মতন এই কোনো বাইকটাই যদি আসে তো খাবার টাবার আপনি দেয়, কি খাই। মরুভূমিতেই থাকেন আপনি? এখানেই থাকি, থাকার মতো এরকম কোনো আপনার এই যে আনছে ওর সাথে কোনো যোগাযোগ হয় না? না যোগাযোগ নাই। ওর সাথে কোনো যোগাযোগ হয় না? রাতের খাবার খাইছেন? রাতের খাবার এখনো খাই নাই, তো এক ভাই আসার কথা, উনি বলছিল আসবে আর আসে নাই। আচ্ছা ভাই, আপনি যে সৌদি আরব আসেন কতদিন হয়েছে? ভাই আসি তো অনেক দিন হয়ে গেছে ভাই আসছে। তো এইখানে কি আপনার আত্মীয় স্বজন বলতে কেউ থাকে না? না না ভাই, আমার আত্মীয় স্বজন বলতে এই জায়গায় কেউই নেই, এখানে কি কেউ থাকে না আপনার? কেউই থাকে না ভাই। আচ্ছা, বুঝতে পারছি। কষ্টের মধ্যে আছে না? হ্যাঁ ভাই। কাজ কাম কি কিছু করেন নাকি? না ভাই, এইভাবে এই জায়গায় আসি কেউ কিছু বলো না, কোনো কাজ কামও নেই। কোনো কাজ কামও করেন নাই? না। আচ্ছা ভাই, ওই আমাদের রুমে তো সম্ভবত আমাদের একটা ব্যাগ খালি আছে। হ্যাঁ ভাই, একটা বেড খালি আছে। এখন কি করা যায়? আপনি রুম মালিককে ফোন দেন, দেন বলেন, বলে দেখেন কি বলে। আচ্ছা ভাই, দেখতেছি আমরা কি করতে পারি। আমরা দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি না, একটু টাইম দিবেন আমাদের, ঠিক আছে? ভাই এখন এই লোকটার কি করা যায়? ভাই আমাদের রুমে তো একটা বেড খালি আছে, বাঙালি ভাই যেহেতু, তাহলে আমাদের রুমে নিয়ে যায়, থাকার ব্যবস্থা করে দেই। এখন বিষয় হয়েছে আমাদের রুমে তো একটা বেড খালি আছে, খালি যেহেতু আছে তা দেখেন নিয়ে যায়। তো চলেন, চলেন নিয়ে যাই। নিয়ে যাই। বাঙালি বিপদে পড়ছে। যেহেতু বিপদের মধ্যে পড়ছে, না সাথে করে নিয়ে যাই। আচ্ছা চলো চলো ভাই, মন খারাপ করবেন না, পরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। আর আমরা কথা বলছি, হ্যাঁ, আর আমাদের রুমের মধ্যে একটা বেড খালি আছে, চলেন আমাদের সাথে, দেখি আপনার জন্য আমরা কি কিছুটা করতে পারি। হ্যাঁ চলেন আমাদের সাথে, আসেন আসেন। রুমে এই শহরে কেউ পারবে না, কেউ পারবে না। আসেন ভাই, এই যে এখানেই আমাদের রুম, দেখি তো। ওকে, আচ্ছা তাহলে ওরে তো নিয়ে আসলাম, তো ঠিক আছে, আমি কিছু টাকা দিচ্ছি ওর জন্য। তুমি খাবার নিয়ে এসো, যাও, যাও খাবার নিয়ে এসো। এই যে খাবার নিয়ে আইছি, আরে খাইতে দেন। কিরে রুবেল খবর টবর কিরে? এই বাইরে পালি কই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই আসেন, ভিতরে আসেন, বসে গল্প করি, আপনার খবরটা শুনি।
ভাই ভাই আপনি সৌদি আরব আছেন কতদিন ভাই? আমি তো প্রায় 12-13 মাস। কাজ কাম করেন নাই? কাজ কাম ভাই, কাজ কাম দেয় নাই। বাংলাদেশে কি করতেন আপনি? গাড়ি চালাইতে হবে। বেতন বেতন কত? এই পাইতাম 20-22 হাজার টাকা। আপনি সৌদি আরব থেকে ভাই সৌদি আরব নিয়ে আসছে আমার এই পাশের বাড়ির আত্মীয় চাচার। কিভাবে আসছেন? আসছি, ওনার সাথে কথা বলছি, বইলা উনি বলছে যে কাজ দিব, ভালো কাজ দিব, মাসে 50-60 হাজার টাকা বেতন, এরকম এই কাজ বলে নিয়ে আসছে। এখন আনার পরে আপনি কি পাইছেন এটা আমাদের বলেন তো। তাহলে পরে এখন কি সমস্যা? ভাই এখন আমি তো আমি বলি শুনেন, ও আমার কাছে সবকিছু বলছে। আপনি তো রুমে ছিলেন না, ও আমার কাছে সবকিছু বলছে। আমি বিষয়টা বলতেছি, ও মানে ওর সাথে কি হয়েছে ব্যাপারটা, ও মানে অনেক কান্নাকাটি করছে, মানে অনেক কিছু আমি বলতেছি আপনার একটু শুনেন। ওই লোকটা আপনার এখানে আসছে 12-13 মাস হয়েছে। এখন ওই 12-13 মাসের ভিতরে ও যে বিদেশ আসছে, কে ওরে আনছে, কার যার মাধ্যমে আসছে, ওরে এখন অব্দি দেখা নাই। ও এখন ও যে থাকবে কোন জায়গায় বা কি খাবে কি কাজ করবে এটা তার জানা নেই। এখন আমরা ঘুরতে গেছিলাম ওই জায়গাতে, তো ওই জায়গাতে গিয়া ওই যে মরুভূমির মধ্যে দেখলাম যে এক জায়গার মধ্যে যে একটা এর মধ্যে শুয়ে আছে। তারপরে আসার পরে ও কিরকম একটা পরিশ্রম করছে, আপনি তো অবশ্যই ওর একটা কাজের ব্যবস্থা করে দেবেন। মানে আমরা রিকোয়েস্ট করতেছি সবাই হয়ে আপনার যে ওর একটা এই মানে কাজের ব্যবস্থা করে দেবেন, আমি চেষ্টা ঠিক করবেন। আছে। হ্যাঁ? আর ও কিরকম কষ্ট করছে আমি শুধু আপনাকে বলি যে ও মানে খাবারের জন্য ওর পকেটে টাকা নাই, যে খাবার খাবে ওইরকম কোনো ব্যবস্থা নেই, শর্মে চাইতে পারছে না। আপনি তো ওই যে দেখেন না যে বলদিয়া ড্রামগুলো আছে না, ওইখানে ওই যে যেটা ওই যে খবুজ বলে, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে খবুজ গুলা খাই, খেয়ে তারপরে ওই ইয়ার মধ্যে রেখে দিই, বলে যে ড্রামের মধ্যে রেখে দিই। ও খিদাগ্রস্ত মানুষ, ওই বলদিয়া ড্রামের এখানে গিয়ে সরাসরি খবুজটা আনতে পারে নাই। ওইখানের মধ্যে আধা ঘন্টা 40 মিনিট দাঁড়াইছে, তখন দেখছে যে মানুষ ফাঁকা হয়েছে, তখন ওইখান থেকে খবুজ এনে তারপরে ও খেয়ে এখন অব্দি বেঁচে আছে। জানেন ভালো করে আমরা কোনো কাজ কাম দিতে পারবো না। এখন আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ হয়তো একটা কাজ দিতে পারবেন। এখন আমরা যারা আছি রুমে সবাই আপনার সাথেও কথা বলছে অনেকে, বা আমি এখন কথা বলতেছি, ভাই ওরে একটা যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেন যে ও। আচ্ছা ভাই তাহলে তুমি ঘুমাও, আমি কালকে সুপারভাইজারের সাথে কথা বলে আমি তোমার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তুমি ঘুমাও, ঘুমাইলে পরে সবকিছু হবে, ক্লান্ত ওটা দূর করো। আচ্ছা ভাই ঠিক আছে, যেটা বড় ভাই বলছে আশা রাখি যে বড় ভাই একটা কাজের ব্যবস্থা করে দেবো। রাত হয়েছে অনেক, আমারও ডিউটি আছে সকালে, তুমি ঘুমাও, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ।